বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমান, উনাকে যতই দেখছি, উনার কথা যতই শুনছি, ততই অবাক হচ্ছি, ততই অভিভূত হচ্ছি। একজন মানুষ এতটা ইউনিক, এতটা আনপ্যারালাল, এতটা অপূর্ব, এতটা অতুলনীয় কিভাবে হতে পারে? যে মানুষ 16টা বছর দেশের বাহিরে আছেন, 16টা বছর তিনি দেশে আসতে পারেন নাই, স্বৈরাচারী হাসিনা উনাকে আসতে দেন নাই, 16টা বছর তিনি দেশের মানুষের সাথে মিশতে পারেন নাই, তারপরেও তিনি এমন বক্তব্য দিচ্ছেন যে বক্তব্য দেওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে মনে হয় তিনি এদেশের মানুষের সাথে মিলেমিশে আছেন। আজকে ঝিনাইদহের মহাসমাবেশ থেকে তিনি জাতির উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে যে হুঁশিয়ারি দিয়েছেন, যে মহা বিপদের কথা তিনি জানিয়েছেন, এটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে অনুরোধ করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথমত জনাব তারেক রহমান যে বিষয়টি নিয়ে কথা বলেন সেটা হলো স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামল। তিনি বলেন যে স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে আমরা জিম্মি ছিলাম, আমরা কোথাও কোনো মিছিল মিটিং করতে পারতাম না, আমরা প্রাণ ভরে মানুষের কথা শুনতে পারতাম না, মানুষকে কথা বলতে পারতাম না। কিন্তু এখন আল্লাহর রহমতে আমরা মানুষকে প্রাণ ভরে কথা বলতেও পারছি, প্রাণ খুলে আমরা কথা শুনতেও পারছি। এরপরে তিনি বলেন স্বৈরাচারী হাসিনার পতনের পরে, স্বৈরাচারী হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে চলে গেল, তখন এদেশের মানুষের মতামত নিয়ে, এদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে যে সরকারটা গঠন হয়েছিল, সে সরকারকে আমরা সমর্থন দিয়েছিলাম এবং সেই সরকারকে আমরা এখনো সমর্থন দিয়ে যাচ্ছি। তবে একটা কিন্তু আছে, তিনি বলেন তবে একটা কিন্তু আছে। এই কিন্তু নিয়ে তিনি বলেন যে আমরা এই সরকারের কাছে যেটা আশা করেছিলাম যে এই সরকার একটা রোডম্যাপ ঘোষণা করবে, এ সরকার কতদিন থাকবে, এ সরকার কি কাজ করবে, কি কি সংস্কার করবে, এরকম যে একটা রোডম্যাপ আমরা এই সরকারের কাছে চেয়েছিলাম, এ সরকার এখনো সেইটা দেয় নাই। এই জন্য তিনি বলেন যে আমরা অতি সত্বর এই রোডম্যাপটা চাই। সেই সাথে তিনি এই বিষয়টাও স্মরণ করিয়ে দেন যে স্বৈরাচারী হাসিনা যাওয়ার পরেও ওর যে লেসপেন্সার গুলো আছে, ওর যে অনুসারী, ওর যে দোসররা বাংলাদেশে রয়ে গেছে, এরা বারবার চেষ্টা করতেছে এই সরকারকে বিপদে ফেলার জন্য, বারবার এই সরকারকে উৎখাতের চেষ্টা করছে। তিনি বলেন এই যারা এই কাজ করতেছে এদেরকে যদি অতি সত্বর চিহ্নিত করে, মার্ক করে, এদেরকে বাছাই করে যদি বের না করা যায়, শাস্তি দেওয়া না যায়, তাহলে এই ছোট ছোট বিপদ একসময় একত্রিত হয়ে এক মহা বিপদের সৃষ্টি হবে। তিনি বলেন ইতিমধ্যেই এই সরকার কয়েকবার বিপদের সম্মুখীন হয়েছে এবং ভবিষ্যতে আরো মহা বিপদের সম্মুখীন হতে পারে। এই জন্য তিনি বলেন যে সরকারের যে প্রশাসন বাহিনী এবং সরকারি সেক্টরগুলোতে যেই আওয়ামী লীগের দোসররা ঢুকে আছে, এদেরকে চিহ্নিত করে বের করা হোক। এরপরে তিনি বলেন দেশের মানুষের উন্নয়ন, দেশের মানুষের সংস্কার এবং দেশের মানুষের জন্য বিনিয়োগ, এই কাজগুলো করবে দেশের মানুষের দ্বারা নির্বাচিত সরকার। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত যে সরকার হবে সে এই কাজগুলো করবে। এই জন্য তিনি বলেন যে এই সরকারকে এমন কোনো কাজ মাথায় নেওয়া যাবে না, এমন কোনো কাজ হাতে নেওয়া যাবে না যেটা সে করতে ব্যর্থ হবে। পরিশেষে তিনি বলেন জনগণের রক্তের উপর দিয়ে যে স্বাধীনতা এসেছে, আমরা চাই এই স্বাধীনতাকে ধরে রাখতে, আমরা চাই এই স্বাধীনতা যেন ব্যর্থ হয়ে না যায়। এরপরে তিনি বলেন আপনাদের সাথে ভার্চুয়ালি যেভাবে কথা বলছি, দোয়া করবেন যেন অচিরেই আপনাদের মাঝে এসে আপনাদের সাথে মিশতে পারি এবং আপনাদের সাথে করে নিয়ে কথা বলতে পারি এবং আপনাদের কথা শুনতে পারি। আমরাও চাই এরকম একজন দেশপ্রেমিক নেতা, এরকম একজন লিডার আমাদের মাঝে আসুক এবং আমাদের দেশের দায়িত্ব তুলে নিক। কারণ দেশের এই বর্তমান সিচুয়েশনে আপনার মতো একজন লিডার, আপনার মতো একজন নেতৃত্ব, আপনার মতো একজন নেতার খুবই প্রয়োজন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।